রাশিয়াতে প্রচুর পরিমাণে স্ক্যামার, বাংলাদেশি স্ক্যামার হয়ে গেছে, তাদের নিয়ে আজকে একটু আলোচনা করব। আমি কিছু কিছু ফেসবুক পেজ আছে, কিছু কিছু ফেসবুক গ্রুপ আছে এবং কিছু কিছু কনসালটেন্সি ফার্ম আছে, আমি যাদেরকে আমি একটু সাবধান করতে চাচ্ছি। আপনারা একটু সাবধান হবেন এই বিষয়গুলো থেকে। আপনারা কি করেন, আপনাদের রেস্টুরেন্ট ভিসা পাইছে, আপনার রেস্টুরেন্টের ভিসা কপি আপনারা ডিরেক্টলি ফেসবুকে একবার হুবহু পুরো ভিসা কপিটা আপনারা এখানে ফেসবুকে পোস্ট করে দিচ্ছেন। আবার অনেকের পাসপোর্ট সহকারে ফেসবুকে পোস্ট করে দিচ্ছেন আপনারা। আবার অনেকে কী করতেছে, পাসপোর্ট নিয়ে এভাবে দাঁড়ায় আছে, তার ভিসাটা হুবহু দেখা যাচ্ছে কমপ্লিট ভিসা সহকারে। আপনারা সেখানে বিভিন্ন ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপ, বিভিন্ন ইউটিউব চ্যানেলের কমিউনিটি পোস্ট, বিভিন্ন এজেন্সির বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে আপনারা এগুলো পোস্ট করতেছেন। রিসেন্টলি কয়েকটা স্ক্যামিং হয়েছে যে একজন স্টুডেন্টের ভিসা কপি কোনো একটা ফেসবুক পেজ থেকে নিয়ে এসে অন্য একটা মানুষ, সে রাশিয়াতেই, সে আছে এক শহরে, একজন ওয়ার্কারের এক ভাইয়ের কাছ থেকে সেই স্টুডেন্টের ভিসার কপিটা দেখাইয়া সে তার কাছ থেকে টাকা নিয়ে সে টাকা মেরে দিছে। আপনি বললেন যে বিষয়টা একটু খুলে বলেন। খুলে বলতেছি। এখানে অনেকে কি করে, অনেক সময় বাংলাদেশে টাকা পয়সা পাঠায় এবং আনে। সেই ক্ষেত্রে এখানে অনেক বাংলাদেশি স্টুডেন্ট আছে যাদের বাংলাদেশ থেকে টাকা আনতে হয় টিউশন ফি দেওয়ার জন্য। তো তারা কি করে, যারা এখানে বাংলাদেশি যারা ওয়ার্কার ভাইরা আছে তাদের কাছ থেকে টাকা নেয়, তারা এখানে টিউশন ফি দেয় আর তারা বাংলাদেশে টাকাটা দিয়ে দেয়। তো এরকমই একটা ঘটনা ঘটছে। একটা স্টুডেন্টের ভিসা কপি কী করছে, একটা ফেসবুক পেজ থেকে নিছে, একটা প্রতিষ্ঠানের ফেসবুক পেজ থেকে ভিসা কপিটা নিয়ে সেই কপিটা সে দেখাইছে হচ্ছে ওয়ার্কারকে যে এই ব্যক্তি হচ্ছি আমি, আমার নাম অমুক বলে সে তার কাছ থেকে টাকা নিয়ে সে এখন ফেসবুক ব্লক টক করে দিয়ে সে এখন হাইট। তো এইরকম স্ক্যামিং হচ্ছে। আবার এরকম মস্কোতে এরকম স্ক্যামিং আমরা পাইতেছি, রাশিয়াতে, পুরো রাশিয়া জুড়ে স্ক্যামিং পাচ্ছি যে স্টুডেন্টকে কী করতেছে, ফেক অফার লেটার দিতেছে। অফার লেটার দিয়ে সেখানে টিউশন ফি ফটোশপের ভিতরে এডিট করে বা যে কোনো একটা কম্পিউটার শপ থেকে এডিট করে টিউশন সব কিছু এডিট করে সেখানে বলতেছে যে পেমেন্ট করতে হবে। আর বলতেছে এইটাই হইতেছে তোমার অফার লেটার, এটাই তোমার অ্যাকসেপ্টেন্স লেটার, এটাই তোমার কন্ট্রাক্ট পেপার, এখন তুমি টাকা পেমেন্ট করো। তো যারা বাংলাদেশে আছে, যারা হয়তো বা জানে না কন্ট্রাক্ট পেপারটা কী জিনিস, যেটাকে রাশিয়ান ভাষায় বলে দাগাবর, এই কন্ট্রাক্ট পেপার কী জিনিস কেউ জানে না, তখন কি করে ওই মুহূর্তে তারা টাকাগুলো দিয়ে দেয়। পরবর্তীতে এখানে আমরা জানতে পারি যে অমুকের এত টাকা মেরে দিছে, অমুকের এত টাকা মেরে দিছে, অমুকের এত টাকা মেরে দিছে, কোনো পেপার ছাড়াই, এবং পাওয়া যাচ্ছে না। আপনারা বিভিন্ন গ্রুপে আপনারা জয়েন হয়েছে, বিভিন্ন ফেসবুক গ্রুপ, বিভিন্ন ফেসবুক পেজ, সেখানে জয়েন হয়ে তাদের সাথে আপনারা যোগাযোগ করতেছেন। সেই ক্ষেত্রে অধিকাংশই দেখা যাচ্ছে কেউ ইউনিভার্সিটি স্টুডেন্ট, কেউ আসছে 3 মাস আগে আসছে, কেউ আসছে 2 মাস আগে আসছে, কেউ আসছে এখনও ল্যাঙ্গুয়েজ কোর্সে পড়ে, তার না রাশিয়ান ডকুমেন্টস আছে, না সে রাশিয়াতে স্থায়ী, না সে ভার্সিটির সাথে কাজ করতে পারে। আপনারা কী করতেছেন, এই ধরনের চিটার বাটপারদেরকে আপনারা বিশ্বাস করতেছেন। করে আপনারা কি করতেছেন, না এদের বাংলাদেশে কোনো অফিস আছে, না এরা রাশিয়াতে ট্যাক্স পে করে, না রাশিয়ার কোনো রেসিডেন্স পারমিট আছে থাকার, না রাশিয়ার কোনো সিটিজেন তারা কেউ। এদেরকে কী করতেছেন আপনারা, এই ফেসবুকে পরিচয় হওয়ার পরে আপনার ফেসবুকে তাদেরকে এইসব টাকা পয়সা দিয়ে আপনারা প্রতারিত হচ্ছেন। আর এই কাজগুলা কারা করতেছে, এই কাজগুলার আপনার 95% এই কাজগুলা করতেছে হচ্ছে স্টুডেন্ট, যে হয় 3 মাস আগে আসছে, না হয় 4 মাস আগে আসছে, না 1 বছর আগে আসছে। তারা এইসব কাজ করতেছে, সে নিজেও জানে না যে সে ল্যাঙ্গুয়েজ কোর্সে আসছে, সে ল্যাঙ্গুয়েজ কোর্সে পাশ করে ব্যাচেলরে ভর্তি হতে পারবে কি না। তার নিজের এখানে কোনো ঠিক ঠিকানা নাই, সে নিজে এখানে স্টেবল না, সে এখানে মানুষের কাছ থেকে টাকা পয়সা আইনা এখানে আনন্দ ফুর্তি করতেছে, ক্লাবে যেতেছে, বারে যেতেছে, শুট বুট পইরা একেবারে ফ্যাশন ফুশন কইরা একবারে আপনাদেরকে দেখাচ্ছে, রাশিয়ান মেয়ে নিয়ে নাচানাচি করতেছে, আপনাদেরকে মদের বোতল দেখাচ্ছে, আপনাদেরকে এই জায়গা সেই জায়গায় দেখাচ্ছে, এরকম করে আপনাদের সাথে 2 নাম্বারই করতেছে। আপনারা পরবর্তীতে আমাদেরকে মেসেজ দিচ্ছেন, হ্যালো আনিস ভাই, আমার তো এরকম টাকাটা মেরে দিছে, আপনি একটু তার সাথে কথা বলতে পারবেন। আমি অনেকের টাকা এরকম উদ্ধার করে দিছি, আমি নিজে এরকম অনেকের টাকা রাশিয়া থেকে উদ্ধার করে দিছি। ভাইয়া আপনাকে অনেক ধন্যবাদ, আপনি হেল্প করার জন্য। ধন্যবাদে তো লাভ হবে না, আপনারা শুরুতে আপনাদেরকে তথ্য দেওয়া হচ্ছে, আপনারা জানেন, তথ্যটা দেখেন, বুঝেন। যারা রাশিয়াতে স্টেবল আছে, যাদের বাংলাদেশে প্রতিষ্ঠান আছে, যারা রাশিয়াতে পাসপোর্ট হোল্ডার, রেসিডেন্স পারমিট আছে, যারা রাশিয়াতে ট্যাক্স পে করে, ট্যাক্স পে হোল্ডার, যাদেরকে আপনারা ধরতে পারবেন, যাদের বাংলাদেশে অফিস আছে, আপনারা এই ধরনের মানুষকে বিশ্বাস করবেন। এই জায়গায় আপনারা ক্লিয়ার কাট কথাবার্তা বলবেন। আপনারা জানতেছেন না, বুঝতেছেন না, এইসব দালালদেরকে আপনারা কী করতেছেন, টাকা দিয়ে দিতেছেন না, আপনাকে কন্ট্রাক্ট পেপার দিচ্ছে। আমি আবারও বলি, বারবারই বলি, কন্ট্রাক্ট পেপার ছাড়া রাশিয়াতে ইউনিভার্সিটিতে কখনোই টাকা পেমেন্ট করা যায় না। শুধুমাত্র পেমেন্ট করা যায় রাশিয়ান গভর্নমেন্টকে ইনভাইটেশন ফি।
এছাড়া আপনি কোনো টাকা ইউনিভার্সিটিকে পেমেন্ট করতে পারবেন না। ইউনিভার্সিটি যত টাকা আপনার কাছ থেকে নিবে তারা কন্ট্রাক্ট পেপারের বেসিসে আপনার কাছ থেকে টাকা নিবে। যদি কোনো দালাল, যদি কোনো চিটার, বাটপার, স্ক্যামার আপনাদের কাছ থেকে কন্ট্রাক্ট পেপার ছাড়া যদি টাকা দাবি করে, তাহলে আপনারা আমাকে জানাবেন, আমি আপনাদেরকে এই বিষয়ে গাইড করব। আমাদের প্রতিষ্ঠানকে আপনি ইনফর্ম করার চেষ্টা করবেন, আমরা চেষ্টা করবো জানার জন্য। আর যদি কেউ প্রতারিত হয়ে থাকেন যে অমুকে টাকা মেরে দিছে, অমুকে টাকা মেরে দিছে, আপনার কাছে যদি তাদের যদি কোনো ডাটা থাকে, তার ফোন নাম্বার, তার পাসপোর্ট, তার ডিটেল যদি আপনি নিয়ে থাকেন, অবশ্যই আমাকে দিবেন, আমি তাদের সাথে যোগাযোগ করব। আমাদের পার্সোনাল কিছু লয়ার আছে, ইমিগ্রেশন লয়ার আছে, তারা দরকার হলে তাদের অ্যাকশন নিবে এই বিষয়ে। কারণ আমি চাই না আমার কোনো বাংলাদেশি ভাই বাংলাদেশের থেকে এখানে কাউকে টাকা দিছে, সে টাকাটা মেরে দিছে, মেরে দেওয়ার পরে এখানে সে প্রতারিত হয়েছে, এটা আমি চাই না। এবং অনেকের টাকা আমি উদ্ধার করে দিচ্ছি এই পর্যন্ত। আশা করি আপনারা বুঝতে পারছেন। আরেকটি জিনিস আপনাদেরকে বলি, সেটা হচ্ছে আপনারা আবেগে কিছু করতে যাবেন না। রাশিয়াতে যারা পড়াশোনা করতে আসবেন, যারা পড়াশোনা করবেন, আবেগে কিছু করতে যাবেন না। একেবারে ভার্সিটি দেখবেন, বুঝবেন, কন্ট্যাক্ট পেপার দেখবেন, পড়বেন। দরকার হলে ভার্সিটির সাথে আপনারা কন্ট্যাক্ট পেপার পাঠায় যাচাই বাছাই করে এরপর টাকা পয়সা মানুষকে দিবেন। এর আগে কাউকে টাকা পয়সা দিবেন না এবং প্রতারিত হবেন না। আশা করি ভিডিও বুঝতে পারছেন। আজকে ভিডিও পর্যন্তই। আল্লাহ হাফেজ।